এটা আংশিক সত্য, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা আংশিক সত্য। আবার এটাও ঠিক, এই সময়ে যেভাবে তোমার আক্রমণ, যেভাবে গণতন্ত্র লুট হয়ে যাচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে তুমি একটা আন্দোলনকে দাঁড় করিয়ে রাখা এটা খুব কঠিন। সেই কাজ আমরা করছি, আমাদেরকে আরও চেষ্টা করতে হবে, আরও মানুষের কাছে যেতে হবে। তবে আন্দোলন যে একেবারে হচ্ছে না, বিচার যে একেবারে পাচ্ছে না সেটা না। আচ্ছা, আর জি কর মুভমেন্টের সময় বিচার মানে আর জি করের দাবিতে গোটা রাজ্যের মানুষ রাস্তায় নামেনি। সরকার, রাজ্য সরকার হোক বা কেন্দ্রের সরকার হোক, দুজনের যোগ সাজতে কলা কৌশলে জনগণের সামনে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে কিছুক্ষণের জন্য বিভ্রান্ত করে রাখছে এবং ভুল পথে পরিচালিত করবার চেষ্টা করছে। বিখ্যাত একটা উক্তি আছে যে কিছু মানুষকে ভুল বুঝিয়ে কিছু দিনের জন্য রাখা যায়, কিন্তু সব মানুষকে ভুল বুঝিয়ে সব সময় রাখা যায় না। তো হয়তো এখন কিছু মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে, কিন্তু সবসময় এই কাজ করতে পারবে না। মানুষ তো তার অধিকার বুঝবে, আর মানুষ বুঝবে বলেই তো মানুষ রাস্তায় নামছে। মানুষ বুঝেছে বলেই তো আর জি করে ওই 14ই আগস্টের রাত গোটা পশ্চিমবঙ্গে লাখো লাখো মা বোনেরা রাস্তায় নেমেছিল। তো ফলে আন্দোলন, আর আন্দোলনের রূপরেখা ওইভাবে ঘরের মধ্যে ঠান্ডা ঘরে বসে হয় না, আন্দোলনের রূপরেখা রাস্তাতেই হয়। আমরা রাস্তাতে নেমে তার রূপরেখা তৈরি করবার চেষ্টা করছি। হ্যাঁ, অনেক অংশে ফেলিওর হয়েছি, তবে ওই স্পাইডারের গল্পটা আছে না, একবার পারলো না, দুবার পারলো না, তিনবার পারলো না, 7 বারের মাথায় অতিক্রম করলো। আমাদের হয়তো সংখ্যাটা 7 থেকে 14 হতে পারে, 14 থেকে 28 হতে পারে, কিন্তু রাস্তাতে নেমে যদি প্রতিদিন চেষ্টা করে যাই, কোনো না কোনো সময় আমরা সফল হবো। সেই সফলতার জন্য রাস্তায় থাকতে হবে। তবে এই যে রাস্তায় থাকতে হবে বললে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই তো একটা ভোট ম্যাটার করে। আমরা যতই তোমরা দাবি করো যে ভোট না, মানুষের কাজ করব, ভোট ম্যাটার করে। প্রত্যেক মিছিল, মিটিং, ব্রিগেডে আমরা জনসমুদ্র দেখতে পাই, কিন্তু ভোট বাক্সে যখন ভোটের পার্সেন্টেজ বলছে 7%, কখনো 11%, তো ভোটের পার্সেন্টেজে তো মানুষ উত্তর দিচ্ছে না, কি বলবে? তুমি ভুল লক্ষ্যে ভুল প্রশ্ন করে ফেলেছো। যে মানুষ ভোট পাচ্ছে না এটা যে বলছো না, আমি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ক্যান্ডিডেট ছিলাম, তাই জন্যই তো তোমায় প্রশ্ন করেছি। আর সেখানে তৃণমূলের মমতা ব্যানার্জি ভাইপো অভিষেক ব্যানার্জি ক্যান্ডিডেট ছিল। একটা ব্যালট বাক্সে গোটাটাই সেলুটেপ মারা, কালো সেলুটেপ, শুধুমাত্র তৃণমূলের সিম্বল আছে। আচ্ছা ছেড়ে দাও, তুমি তো এই সময় ভুয়ো শিক্ষক দেখেছো, ভুয়ো পুলিশ দেখেছো, ভুয়ো নেতা দেখেছো। আচ্ছা, ভুয়ো এজেন্ট কোনোদিন শুনেছো? ভুয়ো এজেন্ট, আমার নাম নিয়ে আমার দলের এজেন্ট, সে যে ভিতরে গিয়ে ভুয়ো এজেন্ট বসে, কেননা ছাপ্পা মারতে সুবিধা হবে। সরকারি জায়গায় প্রমাণ হবে যে সব দলের এজেন্টটা ছিল। ভুয়ো এজেন্ট আমরা বেশ কয়েক জায়গায় ধরেছি, কিন্তু সব জায়গায় ধরতে পারিনি। অবাধে দেদার ছাপ্পা লুট গোটা পশ্চিমবঙ্গের মাটিতে, যেখানে যেখানে তৃণমূল শক্তিশালী গায়ের জোরে দখল করেছে অধিকাংশ জায়গায়। কিছু জায়গায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, সেখানে আমরা যথেষ্ট লড়াই করেছি এবং কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। দেখো, তৃণমূলের কপালে চিন্তা হয়েছে, এই বলছো না যে তোমরা ভোট বাক্সে রিফ্লেকশন কোথাও হচ্ছে। যে সাগরদিঘি তো আমরা পারিনি, বালিগঞ্জে আমরা সেকেন্ড হইনি, পঞ্চায়েতে আমরা, হ্যাঁ, বাইরে ধরে রাখা তো যায়নি। প্রথম কথা হচ্ছে মানুষের কাজ ধরে রাখা না, মানুষের কাজ ভোট দিয়ে একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করা। সেই জনপ্রতিনিধি যদি গাদ্দার হয়, তাহলে সেটা জনগণের হাতে কিছু নেই। বাট সাগরদিঘির মানুষ এটা প্রমাণ করেছিল যে বিকল্প আছে, বিকল্প সম্ভব। তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব, বিজেপিকে হারানো সম্ভব। পঞ্চায়েতেও সেটা হয়েছে। এবং তুমি কলকাতা পৌরসভা নির্বাচন হলো, তারা কয়েক মাস পরে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন হলো, সেখানে বামপন্থীরা সেকেন্ড হলো। তো ফলে বামপন্থীরা যে আসছে না সেরকম বিষয় না, বামপন্থীরা ভোট অফ পার্সেন্টেজ বাড়াচ্ছে। কিন্তু বিজেপি তৃণমূলে যে হিন্দু মুসলমান জাতপাতের রাজনীতির মাঝখানে এমনভাবে মানুষকে ইংগেজ করে দাও যাতে মানুষ কথা বলার সুযোগ না পায়, মানুষ হিন্দু মুসলমান নিয়ে মেতে থাকে। যে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, হিন্দু মুসলমান এমনভাবে তৈরি হচ্ছে, তোমার নাকের ডগা দিয়ে ইলেকট্রিকের দাম বেড়ে গেল, গ্যাসের দাম বেড়ে গেল 50 টাকা, বিদ্যুতের বিল স্মার্ট মিটার অলরেডি লঞ্চ হয়ে আছে, রিচার্জ করে মিটারে রিচার্জ করতে হবে, জিনিসপত্রের দাম হু করে বাড়ছে। জনগণের মনে কোনো কথা নেই, যুদ্ধ হিন্দু মুসলমান। আসলে বিজেপি তৃণমূল এটাই চাইছে, তো সেটা কাটাতে কিছুটা সময় লাগবে, নিশ্চয়ই আমরা পারবো। তবে এই যে আমার একদম মানে শেষের কয়েকটা প্রশ্নই আর করবো। এই যে বিজেপি যে মন্ত্রী দেখলাম যে আমরা কর্নেল সোফিয়া কুরেশিকে বিভিন্নভাবে আক্রমণ করছেন, এরকম তো আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় এখন দেখে থাকি যে খুব সহজে মানুষকে টার্গেট করা যায়। এই যে সোশ্যাল মিডিয়ার এই বিষয়টাকে কিভাবে দেখছো? দেখো, এটা নতুন কিছু না। কেউ যদি বাঘের পিঠে হয়ে সাওয়ার হয়ে যদি কেউ মনে করে যে আমি বাঘের পিঠে চলেছি, আমি খুব শক্তিশালী, যে বাঘের পিঠে চড়ছে তাকে এটা মনে রাখতে হবে, ওই বাঘ কিন্তু তাকে একদিন খাবে। এই বিজেপি এই জিনিয়াজিম দিয়ে গোটা দেশের মানুষকে সোশ্যাল মিডিয়ার পিছনে ইনভেস্ট করে বিজেপির আইটি সেল মানুষকে ফান্ডিং করেছিল যাতে হিন্দু মুসলমানে মানুষকে ভাগ করা যায়। আজকের বিজেপির তরোয়ার বিজেপিকেই কাটছে। এই যে হিমাংশী নারওয়াল, যে সেনাপ্রধানের স্ত্রী, তিনি বলেছে যে আমার স্বামী মারা গেছে সন্ত্রাসবাদীদের হাতে, জঙ্গিদের হাতে, আমি চাই জঙ্গিরা শাস্তি পাক। কিন্তু এটাকে কেন্দ্র করে যাতে কোনো
কাশ্মীরি কোনো লোকজন বা কোনো সম্প্রদায়ের মুসলিম কোনো লোকজনকে যাতে টার্গেট করা না হয়, তার বিরুদ্ধে কুৎসিত আক্রমণ। আচ্ছা, এই যে আমার রাজ্যে নদিয়া জেলাতে এই শহীদ জন্টু আলী শেখ যে শহীদ জওয়ান হলেন, বিজেপি উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস সম্ভবত নাম, এখনও বোধহয় বহাল তবিয়াতে আছে, ওনাকে ওনার দলের লোক প্রশ্ন করছে, আচ্ছা ওখানে গেলেন না কেন? বললো ও তো মুসলমান, ওর বাড়িতে গিয়ে কী করবে? একজন আর্মি জওয়ান, সে মারা গেছে সন্ত্রাসবাদীদের হাতে, বলছে ও মুসলমান বলে ওর বাড়িতে যাবো না। তো তারা সোফিয়া কুরেশিকে নিয়ে বলবে না, বিনয় মিস্ত্রি তাকে নিয়ে বলবেন এটাই অস্বাভাবিক, অস্বাভাবিকতার কিছু নেই, তারা তো বলবে এটাই স্বাভাবিক। কারণ বিজেপি টোটালটা ভুয়ো খবর, ভুয়ো গুজব এইসব দিয়ে ন্যারেটিভ নামানোর চেষ্টা করছে। তবে এটা দুর্ভাগ্যের হলেও সত্য, গোটা ভারতবর্ষের সোশ্যাল মিডিয়াতে একটা বিজেপির যে বাহিনী আছে, যে বাহিনী এই ঘৃণার চাষ করতে চাইছে, কিন্তু এটা আমাদের সৌভাগ্য, ভারতবর্ষে এটাই ভারতবর্ষের বিউটি। এই যে